চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, এনটিভি পরিবারের পক্ষ থেকে আজকে জুমার দিনের নিয়মিত আয়োজন হাদিসের আলোকে আমরা আজকে কথা বলবো উত্তম কাজের জন্য সুসংবাদ এবং মোবারকবাদ দেওয়া। আসলে এই পৃথিবীতে দুইটা জিনিস সবসময় কাজ করে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। এটা কেন করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৌত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন এই কারণে তিনি যাতে দেখতে পারেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে আমলের দিক থেকে উত্তম কে বা কারা। এই উত্তম কাজ, এই উত্তম কাজের সুসংবাদ দেওয়ার জন্যই যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উত্তম কাজের কথা বলা এবং যারা উত্তম কাজে সহযোগিতা করেছে তাদের সাথে থাকা, তাদেরকে সুসংবাদ দেওয়া। এই কাজটি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে উত্তম কাজের দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব থেকে আমি উত্তম করে সৃষ্টি করেছি মানুষকে। এই মানুষের উত্তম কাজ এবং উত্তম কথা হাদিস শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে, হে রাসূল, আপনি যদি কঠিন ভাষী হতেন, যদি কর্কশ ভাষার হতেন, তাহলে আপনার কাছে কোনো মানুষ আসতো না। আপনি হচ্ছেন ভাষার দিক থেকে সব থেকে উত্তম ব্যক্তি আপনি। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি মুখে কথা বলা এটাও সদকা দেওয়ার মতো একটা ইবাদত হয়ে যাবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা বনি আদমের কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ করে দেখো না। প্রত্যেকটি আমলকে কিয়ামতের দিন তোমাদের সামনে প্রত্যেকটি ভালো কাজকে হাজির করা হবে। কিয়ামতের দিন আমল নামা যখন দেওয়া হবে, এই ভালো কাজের আমলগুলি বান্দা দেখতে পাবেন। এবং এই ভালো কাজ, এই পৃথিবীতে ভালো কাজ প্রতিষ্ঠা করা এবং মন্দ কাজ প্রতিষ্ঠা করা, এর মধ্যে বিশাল একটা ফায়দা রয়ে গেছে। যেমন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় অনেক ভালো ভালো কাজ করেছেন, ভালো কাজের সিলসিলা প্রতিষ্ঠা করেছেন, ভালো কাজ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। আজকে যে এনটিভি পরিবার আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার সুযোগ করে হাজার হাজার মানুষের কাছে এটা পৌঁছে যাচ্ছে, এই যে ভালো কাজগুলি তারা করতেছে, কিয়ামতের দিন এই সমস্ত লোকদেরকে আমলনামা যখন দেওয়া হবে, কিছু কিছু লোককে তাদের আমলনামা দেখে বলবে, আল্লাহ তাআলা আমার আমলনামায় এত বেশি ভালো কাজ, আমি তো এত ভালো কাজ করি নাই, আমি তো
এত নেকির কাজ করি নাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তুমি এত নেকির কাজ করো নাই, ঠিক আছে, কিন্তু তুমি যে সেলসেলা রেখে এসেছিলে দুনিয়ায়, তুমি যে ভালো কাজ প্রতিষ্ঠা করেছিলে, সেই ভালো কাজের একটা অংশ তোমাকে দেওয়া হয়েছে, যার কারণে আজকে তোমার নেকির পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। আবার এর সাথে সাথে ভালো কাজের সুসংবাদ, এর সাথে সাথে মন্দ কাজেরও দুঃসংবাদ। আমরা যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যেখানে পজিটিভ আছে সেখানে নেগেটিভ আছে, যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে। আবার কোনো লোক দুনিয়াতে দেখা যাচ্ছে যে তিনি খারাপ কাজের তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি যেখানে সামাজিকভাবে খারাপ কাজ হয়, অপরাধমূলক কার্যক্রম, এই সব কাজের নেতৃত্ব দিয়েছেন। এ লোকটা মারা যাওয়ার পরে তার যে সিলসিলা তিনি রেখে গেছেন, এই সিলসিলা রেখে যাওয়ার কারণ যে খারাপ কাজগুলি সমাজে হয়েছে, এই খারাপ কাজের ফলও কিয়ামতের দিন তাকে ভোগ করতে হবে। কিয়ামতের দিন একটা আমল, মানুষের কোনো আমল, কোনো ভালো আমল, কোনো মন্দ আমল তার গোপন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আমলনামা দিবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা তোমার আমলনামা, তুমি পড়ো। তোমার এই আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট। যারা দুনিয়ায় পাপাচারে লিপ্ত ছিল তারা আমলনামা পড়ে লজ্জিত হবে এবং তাদের মাথাটা ওই দিন নিচু হয়ে যাবে, আর বলবে মা লেহাদাল কিতাব, এটা কেমন কিতাব, একটা কাজও, আমার একটা কথাও বাদ পড়ে নাই, আমার একটা কাজও বাদ পড়ে নাই, এটা কেমন কথা। তারা বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তাআলা আজকে যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি ধ্বংস হয়ে যেতাম, তাও আমাদের জন্য ভালো হতো। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে উত্তম কাজের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা উত্তম কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা আমরা বলতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম রাতের বেলায় এক মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, ফজরের নামাজ জামাতে যাওয়ার আগে আমি দেখলাম যে দূরে কোথাও আমার মসজিদের পথে একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে কে যেন চিল্লাচ্ছে, চিল্লানোর আওয়াজ আমি পেলাম। আমি সেখানে গেলাম, গিয়ে শুনতে পেলাম একটা মহিলা, সেখানে গ্রাম্য এক মহিলা, ওই মহিলাটা ওখানে তার সন্তানেরা কুষ্ঠ রোগী, এই কুষ্ঠ রোগীকে তারা ওখানে ফেলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার ওখানে গেলাম, তার ওখানে গিয়ে তার খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে জানলাম যে একটু আগে একজন এসে তার সুন্দর খোঁজখবর নিয়ে তার প্রয়োজনীয় জিনিসকে দিয়ে তাকে মিটা দিয়ে গেছে। পরের দিন আমি চিন্তা করলাম যে গত রাতে কে গিয়েছিল, আজকে রাতে আমি যাব। আমি আবার পরের রাতে আগে আগে গেলাম, গিয়ে শুনতে পেলাম যে আজকেও সেখানে কে যেন গিয়েছে এবং তার প্রয়োজন মিটিয়েছে। আমি তৃতীয় রাতে আবার ঘটনা ফলো করার জন্য, দেখার জন্য আমি সেখানে গেলাম যে আমার আগে ওখানে কে যায়। আমি গেলাম, গিয়ে দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আসলেন এবং তার প্রয়োজন মিটা চলে গেলেন। আমি বললাম, আবু বকর, তুমি আমাকে ভালো কাজটা, উত্তম কাজটা তুমি আমাকে তোমার আগে করতে দিলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, যতদিন পর্যন্ত আবু বকর জীবিত আছে, আবু বকরের সাথে ভালো কাজের প্রতিযোগিতা করে তোমরা, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো কাজের প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি পছন্দ করেন। আমরা দেখি এই দুনিয়ায় নবীদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন সময় ভালো কাজের সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে তাদের সুসংবাদ দিয়েছেন। আবার কোনো কোনো সময় দুঃসংবাদ এসেছে, আমরা সেগুলো দেখতে পাই। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের জন্য সংবাদ দেওয়া হলো। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন নৌকা বানানোর জন্য। এটা তার জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, আমি এত দাওয়াত দিলাম এই জাতিকে, আমি পারলাম না এদের সাথে, তুমি এদের একটা ব্যবস্থা করো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বললেন। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী, হে আমার আব্বা, আমি দেখতে পেয়েছি, আমি দেখতেছি, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন এক ইলম এসেছে যা আপনার কাছে নাই, সুতরাং আপনি আমার অনুসরণ করেন, ফাত্তাবিনি
আহদিকা সিরাতান সাবিয়া, এ আমার আব্বা, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই, পৃথিবীর কারো কাছে নাই, আপনি আমার অনুসরণ করেন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সোজা সঠিক সরল রাস্তাটা বলে দেব। যেই সোজা রাস্তা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে দাওয়াতের সিলসিলা শেষ হয়েছে। সেই সোজা রাস্তা সিরাতুম মুস্তাকিম, এবং উত্তম কাজ, মানুষের উত্তম কাজের জন্য বলা হয়েছে যে তোমরা উত্তম কাজে প্রতিযোগিতা করো। কে কত? আল্লাযী খলাকাল মাউতা, আমরা সেই পূর্বের আয়াতে আবার যেতে পারি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মউত সৃষ্টি করেছেন, আবার হায়াত সৃষ্টি করেছেন, যাতে করে তিনি দেখতে পারেন তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে উত্তম। আমরা একটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউ আহসানাহু, আপনি সুসংবাদ দেন তাদেরকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আপনি সুসংবাদ দিন আমার বান্দাদের, যারা মনোযোগ সহকারে আপনার কথা শোনে। কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যারা শোনে তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? ইউবাশশিরুহুম রব্বুহুম বিরহমাতিন, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রহমত, দয়া, করুণা এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিন। আল্লাহ তাআলা বলছেন, সূরা হামিমের মধ্যে এসেছে 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন বান্দাদের আমলনামা দিয়ে যখন বলা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন জান্নাতের, তোমরা কি তা পেয়েছো? তারা বলবে যে হ্যাঁ আমরা পেয়েছি। আবার জাহান্নামীদেরকে বলা হবে যে তোমাদের কাছে তোমাদের খারাপ আমলের জন্য দুঃসংবাদ এবং জাহান্নামের যে ভয়াবহতা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, আযাব কি সবটা তোমরা পেয়েছো? তারা বলবে যে হ্যাঁ পেয়েছি। বদরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 3 দিন পরে তিনি ফিরে আসতেছেন। ফিরে আসার সময় তিনি দাঁড়ালেন, কাফেরদের লাশগুলি যেখানে ফেলানো হয়েছিল সেখানে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় তাকালেন, তাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম তার সত্যতা কি তোমরা দেখতে পেয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি এই মরা লাশগুলোর সাথে কথা বলতেছেন যারা তো কিছু শুনতে পাচ্ছে না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি যেমন আমাকে শুনতে পাচ্ছ, এরাও শুনতে পাচ্ছে। আল্লাহ তাআলা এদের সাথে কি ব্যবহার করতেছে এটা এরা বুঝতেছে। সুতরাং এই মানুষকে তোমরা সফল কাম হয়েছো, যেহেতু তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো এবং সঠিক পথে, সত্য পথে তোমরা এসেছো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমরা দেখি, কোরআনে কারীমের সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা, যদিও কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হওয়ার দিক থেকে আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমরা জানি, কিন্তু সর্বপ্রথম সূরা আল্লাহ তাআলা যেটা শুরু করেছেন সেখানে এর কায়দাটা, এর সিস্টেমটা আমরা দেখেছি। প্রথম সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা একাগ্র চিত্তে তার রবের প্রশংসা তিনি করবে। কার প্রশংসা? আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, এটা অন্য কথা। তবে মূল কথা হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খারাপ কাজ থেকে তোমরা ফিরে থাকো। আমরা জানি আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছুর উপরে তিনি ক্ষমতাশীল। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরিয়া, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি সুসংবাদ নিয়ে এসেছিল? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার কাছে সুসংবাদ নিয়ে আসা হলো আপনার একটা সন্তান হবে। আমরা সেটা জানি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, যেটাকে তিনি রেখে আসলেন মরুভূমির ভিতরে। এরপরে কোরবানির ঘটনা, আমরা সেগুলি যাব না। তবে
যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে সুসংবাদ দিয়েছেন ভালো কাজের, এবং ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য বলেছেন যে তোমরা নেক কাজের দিকে মানুষকে আহ্বান করো। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি বলে কওলাম মিম্মান দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের একজন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমি হচ্ছি মুসলমানের একজন। সেই মুসলমানের একজন আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কালেমার দাওয়াত ঘোষণা দেওয়ার জন্য, কালেমা পড়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে খালি গায়ে উটের পায়ের সাথে উত্তপ্ত মরুভূমিতে বেঁধে দিয়েছে উটের পায়ের সাথে। সেই উট দৌড়ে আছে, হযরতে বেলালের পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথার চামড়া ছিঁড়ে যায়, শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে অত্যাচার করেছে। সেই সময়ে আয়াত নাজিল হয়েছে যে তার থেকে উত্তম কথা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হয়েছে, উট আর চলতে পারে না মরুভূমিতে, তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে বলা হয়েছে বেলাল এখনো মোহাম্মদের আল্লাহকে ভুলে যাও, এখনো লাতমানাত উজ্জার উপরে ঈমান আনো। হযরতে বেলাল ভাঙ্গা একটা আঙ্গুল উঁচু করেছেন আর বলেছেন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, একথা আমি সাক্ষ্য দিচ্ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাক্ষী দিয়েছিলেন যে যত প্রকার অত্যাচার নিপীড়ন অন্যায় আমার উপরে করো না কেন, আমি আল্লাহকে সাক্ষী দিয়েছি আমি তোমাদেরকে উত্তম দিকে, সুন্দর দিকে, কল্যাণের দিকে আমি তোমাদেরকে ডাকতেছি, তোমরাও আসো, কল্যাণের দিকে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি মুক্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, যদি দুনিয়ায় সম্মানজনক জীবন চাও, যদি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি চাও, আসো একটা কথায় আমরা ঐক্যবদ্ধ হই, সে কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল আসো, আমরা এই কল্যাণ, এই কথার মধ্যে, আল্লাহর শেখানো এই বাণীর মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, তোমাদের মুক্তি। এভাবে করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমরা দেখেছি 40 বছর বয়স পর্যন্ত এই সমাজের কাছে তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন বিশ্বাসী, তিনি ছিলেন সব থেকে ভালো মানুষ, সমস্ত লোকেরা আমানত এনে তার কাছে রেখেছে। কিন্তু যখনই তিনি এই কল্যাণের দিকে মানুষকে ডেকেছেন, আহ্বান করেছেন, যখনই তিনি বলেছেন আসো আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন, আমার অনুসরণ করো, তখনই তার উপরে অত্যাচার নিপীড়ন চেপে এসেছে। আমরা দেখতে পাই শুধু রাসূল নয়, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী যখন দাওয়াত দিয়েছেন সঠিক পথে, কোরআনের পথে, ইসলামের পথে, উত্তম কাজের দিকে যখন দাওয়াত দিয়েছেন, তখন তার উপরে অত্যাচার এসেছে, নিপীড়ন এসেছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা সেটাকে বন্ধ করেন নাই। সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়েছি আল্লাহ তাআলা বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দার উপরে আফসোস হয় আমি এমন একজন রসুল পাঠাই নাই যাকে তারা রাষ্ট্রশক্তি, সামাজিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে তার উপরে অত্যাচার করে নাই, তাকে মারে নাই, তাকে দেশ থেকে বের করে দেয় নাই। এমনকি বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছে যে হে রাসূল, আপনি আল্লাহকে ছেড়ে দেন, আপনি যে উত্তম কথা বলতেছেন আমরা জানি, এটাকে আপনি ছেড়ে দেন, আপনি আমাদের সাথে আসেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হে আপনি হয় আমাদের মিল্লাতে আসেন, আমাদের সাথে আসেন, লাতমানাত উজ্জার উপরে ঈমান আনেন, আমাদের সাথে ঐক্যমত পোষণ করেন, আর যদি না হয় লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের জমিন থেকে আপনাকে বের করে দেব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, এই জমিনে যদি থাকতে হয় তাহলে আমাদের সাথে মিলেমিশে থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন হে রাসূল, আপনি চিন্তা করেন না, লানুহলিকান্নায যালিমিন, আমি জালেমদেরকে
শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সঠিক কথা, উত্তম কথা, কোরআনের কথা, ইসলামের কথা মানুষকে বলার কারণে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ওহদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুহূর্তের জন্য তিনি এই কথা থেকে ফিরে আসেন নাই, তার দাওয়াত থেকে তিনি ফিরে আসেন নাই। আজকে আমরা এখানে যে কথাগুলি বললাম, এ কথাগুলি শোনার কারণে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কথাগুলি শোনার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক শোনার কারণে, জানার কারণে যদি কোনো মানুষ এই কথা দিয়ে হেদায়েত হয়, তাহলে কিয়ামতের দিন এই যে এনটিভি আজকের যে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য কিয়ামতের দিন এদের পরিবারের এনটিভির যারা আছেন তারা প্রত্যেকেই এর জন্য উত্তম, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম তারা নেয়ামত পাবেন, এটা বলা হয়েছে। সুতরাং আমরা প্রতি শুক্রবার এই আয়োজনগুলি এনটিভি পরিবার করে থাকে মানুষকে কল্যাণের পথে আহ্বান করার জন্য, উত্তম কাজের সুসংবাদ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে ফেরাবার জন্য এই উদ্দেশ্যে তারা আয়োজন করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই কোরআন এবং হাদিসের আলোচনাগুলি আমরা করে থাকি। আমরা সাধারণত রিয়াদুস সালেহীন থেকে আমরা আলোচনা করে থাকি। আপনারা আরও বেশি জানার জন্য এই রিয়াদুস সালেহীনকে আপনারা সংগ্রহ করতে পারেন, এটা পড়তে পারেন। এর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের অভ্যাস, রাসূলের কর্ম এবং রাসূলের চিন্তা সব বিষয়ের উপরে এর মধ্যে আপনারা পাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত